ने कहा कि ईश्वर का अवतार नहीं होता, तो कुछ स्वार्थी लोगों ने सोचा कि जब ईश्वर का अवतार नहीं होगा तो हमारी दुकान कैसे चलेगी, हम अपने आप को भगवान कैसे घोषित करेंगे। तो लोगों ने वेद के मंत्र की अवमानना की और लोगों ने कहा कि नहीं, भगवान का अवतार होता है। लोगों ने पूछा फिर भगवान का अवतार होता है तो दिखाओ भगवान कहाँ है। तो उन्होंने कहा हम ही तो भगवान है। आशाराम खुद अपने आप में भगवान बने बैठे, राम रहीम खुद अपने आप को भगवान मानते हैं, और आपका रामपाल जी हरियाणा में रहने वाला निरक्षर भट्टाचार्य ये भी अपने आप को भगवान मानता है। ईश्वर निराकार था, इन्होंने ईश्वर को साकार बना दिया केवल अपनी पूजा के चलते। आज जितने भी मंदिर है सारे मंदिर सुरक्षा कर्मियों के हवाले है। अगर वहां से सुरक्षा कर्मी हटा दिए जाए तो भगवान को सुरक्षित रहे। वैष्णो देवी की रक्षा कौन कर रहे हैं? सुरक्षा कर्मी कर रहे हैं। राम मंदिर की रक्षा कौन कर रहे हैं? सुरक्षा कर्मी कर रहे हैं। मथुरा में मंदिर में देखो सुरक्षा कौन कर रहे हैं? सुरक्षा कर्मी कर रहे हैं। अरे भैया भगवान खुद सुरक्षित नहीं है, आप भगवान के भरोसे बैठे हो कि भगवान आकर के अवतार लेकर के आपका कल्याण कर देंगे। ये सारी अकर्मण्यता की बातें हैं, विरुद्ध बातें हैं। पाखंडी लोगों ने अपने धंधे चलाने के लिए, अपने आप को खुद भगवान घोषित करने के लिए ईश्वर के अवतार की कल्पना लोगों ने की। আমি অন্য ধর্মকে আসলে কিছু বলবো না। অন্য ধর্ম নিয়ে ক্রিটিসাইজ করা আমাদের ইসলাম ধর্মে অ্যালাউ না। আমি শুধু এতটুকুই বলবো, বিশেষ করে হিন্দু ধর্মের লোকেরা আমাদের ইসলাম ধর্ম নিয়ে অনেক ক্রিটিসাইজ করে, অনেক বাজে বাজে মন্তব্য করে, যেগুলো সঠিক না। লজিক্যাল পয়েন্ট ধরে প্রশ্ন করতেই পারেন, যেটা নাস্তিকেরা করে। নাস্তিকদের প্রশ্নগুলো একেবারে প্রাসঙ্গিক, জানার জন্য একজন মানুষ সেই প্রশ্ন করতেই পারে, সেটা তার হক। কিন্তু হিন্দুরা কি করে, কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে ভুলভাবে ব্যাখ্যা করে। সামনে আয়াত আছে, পিছনের আয়াত আছে, সবগুলা বাদ দিয়া একটা আয়াতের সম্পূর্ণ না নিয়ে একটু অংশ নিয়ে তারা আলোচনা করে। যেমন কোরআনে বলা হয়েছে যে তোমরা নামাজের দ্বারা কাছে যায় না। এখন আপনি যদি এর সামনে না পড়েন, পিছনে না পড়েন, বা আয়াতটা সম্পূর্ণ না করেন, তাহলে তো কোরআনে এটা বলা আছে, সত্যি বলা আছে কোরআনের এই যে নামাজের দ্বারা কাছে না যাওয়ার কথা। তাহলে হিন্দু, খ্রিস্টান বা মুসলিম সবাই তো রেফারেন্স দিতে পারবে না যে কোরআনে বলা আছে তোমরা নামাজের দ্বারা কাছে যায় না, তাহলে মুসলিমরা নামাজ পড়ো কেন? প্রসঙ্গ বুঝতে হবে, পুরো আয়াত বুঝতে হবে, আগে পরে আল্লাহ তাআলা কি বলছে সেটা বুঝতে হবে, এন্ড ওভারঅল আল কোরআন কি ইনফরমেশন দেয় আমাদের সেটা বুঝতে হবে। তো হিন্দুদের উদ্দেশ্যে বলবো, তোমাদের ধর্মে এত অসঙ্গতি সেটা তোমরা যাচাই করে খুঁজো না, নিজের সমস্যাগুলো বলো না। এই ভিডিওতে যেগুলো বলছেও না, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু লজিক্যাল, একদম কমন সেন্সের বিষয় এগুলা। আমাদের ধর্মে এরকম কিছু হয়, কিন্তু এগুলো নিয়ে আমাদের হুজুরা বালেমারা বলে না কিছু, মানে তারাই তো দোষ করে, তাদের পেছনে আমার কে বলবে? যাই হোক, নিজ ধর্ম সম্পর্কে আগে জানো, অন্য ধর্মকে ক্রিটিসাইজ করার আগে। আর অন্য ধর্ম নিয়ে কথা বলতে গেলে সে ধর্ম সম্পর্কে তোমার জানতে হবে, পড়তে হবে, ওভারঅল কনসেপ্ট নিতে হবে। আর ইসলাম ধর্ম সম্পর্কে জানতে হলে সবচেয়ে প্রপার জানতে পারবেন আল কোরআন থেকে। আর কোরআনের বাংলা ট্রান্সলেশন পড়ে, বা আপনি যে ভাষায় বুঝেন সে ভাষায় ট্রান্সলেশন থেকে। ইসলাম ধর্ম বুঝতে গেলে মুসলিম দেখে না, আমাকে দেখে না, আলেম দেখে না, পীর দেখে না, হুজুর দেখে না, কাউকে দেখে আপনি ইসলাম শিখতে পারবেন না। ইসলাম আসছে নবীর মাধ্যমে, আর ইসলাম আছে আল কোরআনের মধ্যে, একদম পিওর ইসলাম আছে আল কোরআনের মধ্যে। যদি কেউ ইসলাম শিখতে চায়, কোনো আলেম, মাওলানা, পীর, মুফতি কারো কাছে পাবেন না, আল কোরআনে পাবেন। যে কোরআন অনুসরণ করবে সেই সঠিক ইসলাম অনুসরণ করবে, সেটা আল্লাহর কথা। সো আপনারা যারা অমুসলিম আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, যদি ইসলাম নিয়ে জানতে চান, ক্রিটিসাইজ করতে চান, সমালোচনা করতে চান, তারপর আপনি আল কোরআন পড়তে হবে। আল কোরআন না পড়ে আপনি কিছু বলতে পারবেন না। নিজের চোখে আগে পড়ে সব কিছু পড়েন, পরে সারা যদি মনে কোনো কিছু অসংকতি বলেন, কোনো সমস্যা নেই, বলতে পারেন। আপনাদেরকে আল্লাহ স্বাধীনতা, স্বাধীন ইচ্ছে দিচ্ছে, সেটা বলার হিসেব নিকেশ তো পরে হবে। যা মন চায় বলতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সবকিছু বিচার হবে। আর যদি বুঝেন, হেদায়েত প্রাপ্ত হন, তাহলে তো শুকরিয়া।